এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবারে পুরো আয়োজনে নিয়ে যাচ্ছে আপনাদের। ভোরে রংপুরের পীরগঞ্জে বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে ৩ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন অন্তত ২৬ জন। হাইওয়ে পুলিশ জানিয়েছে, রূপসী পরিবহনের নৈশ কোচটি ঢাকা থেকে ঠাকুরগাঁও যাচ্ছিল। ৫:৩০টার দিকে বাসটি উপজেলার মুকিমপুর এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারায় চালক। প্রথমে ঢাকা রংপুর মহাসড়কের পাশের গাছে ধাক্কা খায় বাসটি, পরে খাদে পড়ে গেলে ঘটনাস্থলে ২ যাত্রী প্রাণ হারান। হাসপাতালে নেওয়ার পরে মারা যান আরও একজন, নিহতদের একজন নারী। আহত ২৬ যাত্রীকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এদের মধ্যে কয়েকজনের আঘাত গুরুতর বলে জানিয়েছেন চিকিৎসক। পরিবহন ধর্মঘট প্রত্যাহার হলেও কাঁচা পণ্যের বাজারে খুচরা ক্রেতাদের বাড়তি দাম গুনতে হবে আরও কয়েকদিন। গেল ২ দিনে যে ক্ষতি হয়েছে তা পোষাতে সবজির আড়তগুলোতেই দাম ঊর্ধ্বমুখী হবার সম্ভাবনাই বেশি। পাইকাররা অবশ্য বলছেন, ধর্মঘটের অজুহাতে দাম চড়া রাখবে খুচরা ব্যবসায়ীরা। মেহরুল সুজনের প্রতিবেদন আর ছবি তুলেছেন শাহনাজ শাওন। পরিবহন শ্রমিক ধর্মঘটে একেবারেই স্থবির হয়ে পড়ে উত্তরাঞ্চলের সবজি মোকাম। পচনশীল হওয়ায় কেউ কম দামেই বেচতে বাধ্য হন, কারো পণ্য আবার আড়তেই পচনের পথে। পাইকারি ব্যবসায়ীরা বলছেন, এই ক্ষতি পোষাতে কিছুটা বেশি দামেই কেনাবেচা করতে হবে পণ্য, যার প্রভাব খুচরা বাজারে থাকবে আরো কয়েকটি দিন। একটু একটু করে লসটা পুষে নেবে, সেটা কি টানা ধরে বসবে, তাতে 2 টাকা বা 8 আনা কেজি লাভ আসবে বেশি, সেটা ধরে ধরে আস্তে আস্তে পুষে নেবে। খুচরা বাজার 2-4 দিন বেশি দিতে পারে, কারণ হচ্ছে যে হয়তো গাড়ি ভাড়া বেশি লেগছে মাল নিয়ে যেতে। ধর্মঘটের প্রথম দিন হাটে সবজি উঠলেও দ্বিতীয় দিন আমদানি ছিল শূন্যের কোঠায়। সামনের 2-1টি দিনও এমন থাকার আশঙ্কা পাইকারি ক্রেতাদের। কম কম মাল তুলবি, তারপর যখন পুরোপুরি আমদানি নেবি তখন মালের দাম একটু কমে আসতে পারে, এভাবে 4-5 দিন খাবি। আড়তদাররা অবশ্য বলছেন, পাইকারি বাজার স্বাভাবিক হতে সময় লাগবে না, তবে ধর্মঘটের অজুহাতে দামের হেরফের হতে পারে খুচরা বাজারে। বৃহস্পতিবারের পরের থেকে যে বাজারটা যে হিসেবে কিনা বেচা হবে সেই হিসেবেই তারা বেচবে, কিন্তু গ্লিকেরিরা তো আরো সুযোগ নেয়। ধর্মঘটকে কেন্দ্র করে খুচরা বাজারে দামের ঊর্ধ্বগতি ঠেকাতে প্রশাসনিক নজরদারির পরামর্শ দিচ্ছেন সবজি পণ্যের আড়তদাররা। মেহেরুল সুজন, যমুনা নিউজ, বগুড়া। এদিকে শ্রমিক ধর্মঘটে ক্ষতিগ্রস্ত তেল, চিনি, ডালসহ নিত্য পণ্যের সরবরাহ ব্যবস্থা। পরিবহনের অভাবে ভেঙে পড়া সাপ্লাই চেইন এখনও স্বাভাবিক হয়নি। উত্তর ও দক্ষিণ পশ্চিমাঞ্চলে জ্বালানি তেলের সংকট সবচেয়ে বেশি। ব্যবসায়ীরা অবশ্য বলছেন, বাজারের এই অস্থিরতায় আরেক দফা পণ্যের দাম বাড়তে পারে। শ্রমিক ধর্মঘটে ট্রাকসহ ভারী যানবাহন চলেনি গেল কয়েকদিন। এর বিরূপ প্রভাব টের পাওয়া যাচ্ছে মধ্যাঞ্চলের অন্যতম বড় বিজনেস হাব নিতাইগঞ্জে। নারায়ণগঞ্জের এই পাইকারি বাজার থেকে তেল, চিনি, ডাল, লবণ সহ নিত্যপণ্য আশপাশের জেলা শহরগুলোয় যেতে পারেনি কয়েকদিন ধরে। লোড আনলোড থাকলেও পরিবহনের অভাবে পৌঁছানো যায়নি গন্তব্যে, তাই জট লেগেছে সরবরাহ ব্যবস্থায়। এত জায়গা নাই আমাদের মালগুলি রাখার, যেগুলো বিলিং হইতেছে। আমাদের মনে করেন শিবির থেকে গমগুলি এগুলি আমরা যে বাইরে দেবো, এগুলি যেতেছে না। পণ্যের দাম অতি মাত্রা বেড়ে যাবে, আর এখানে পরিস্থিতি বর্তমানে নাজুক অবস্থায় আছে। কেরিন যদি না হয় তো ভোক্তার পক্ষে কি হয়, দাম বেড়ে যাবো। মোকামে মনে করেন যেসব মোকামে যারা মমিসিং, টাঙ্গাইল, ওইসব মোকামে এখানটা আটামাটা যায়, ওইখানে মোকামে আটামাটার দাম বেড়ে যাবে। একই অবস্থা দেশের সবচেয়ে বড় পাইকারি বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জে। ধর্মঘটের কারণে আসতে পারেননি দূর দূরান্তের ক্রেতা, তাই দেখা দিয়েছে অস্থিরতা। ক্রেতারা আসতে পারে না, আর মাল আসতে পারে না, এইটা হলো সমস্যা। এই পরিবহন ধর্মঘটের জন্য বাজারটা একটু আপে যেতে চাই, এগুলো হলো সমস্যা। আজকে গাড়ি মাল এলে আজকে যদি বিক্রি করে দিতে হবে, তাহলে পার্টিদের জন্য ভালো। ব্যাপারী যারা মাল আসবে এদের ঘাটতি হয় না এবং লস কম হয়। চোখ ফেরানো যাক জ্বালানি তেলের দিকে। সিরাজগঞ্জের বাঘাবাড়ি উত্তরাঞ্চলের সবচেয়ে বড় ডিপো। এখান থেকে লরিতে তেল পাঠিয়ে পাম্পগুলোয় সরবরাহ স্বাভাবিক রাখা হয়। ধর্মঘটের প্রভাবে তেল শূন্য পেট্রোল পাম্পগুলো এখনও স্বাভাবিক পরিস্থিতিতে ফিরতে পারেনি। এখন কোনোটাই নেই, দুইটা ডিজেলও নেই, পেট্রোলও নেই। এখন আমার 4-5 বিঘে ভুঁই ধান আছে, 3 বিঘে ভুঁই ভুট্টা আছে, তখন তো তেলের জন্য ভুট্টা ছেড়ে দিতে পারছেন, তখন কি করা যায়? আমরা সাধারণ নাগরিক, আমরা হরতাল অবরোধ এই সমস্ত কিছু চাই না। এই যে হরতাল অবরোধে আমরা পেট্রোল পাম্পে এসেছি তেল নিতে, পেট্রোল পাচ্ছি না। সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক হতে কয়েকদিন সময় লাগতে পারে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। এই সুযোগে কেউ যেন ফায়দা লুটতে না পারে, সেজন্য বাজার মনিটরিং এর পরামর্শ তাদের। আমিন বাবু, যমুনা নিউজ।
এদিকে দেশব্যাপী পরিবহন ধর্মঘট প্রত্যাহার হলেও মালিক ও শ্রমিকদের দ্বন্দ্বে পটুয়াখালী থেকে অভ্যন্তরীণ রুটে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। গতকাল পরিবহন ধর্মঘট প্রত্যাহারের বিষয়ে জেলা বাস মালিক সমিতির সভাপতির সাথে শ্রমিক ইউনিয়নের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটলে দুপক্ষই বাস চলাচল বন্ধের সিদ্ধান্ত নেয়। বর্ধিত এই কর্মসূচির কারণে দুর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রীরা। তবে দূরপাল্লার পরিবহন চলাচল স্বাভাবিক অবস্থায় রয়েছে। কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহ জমা দেওয়ার শেষ দিন আজ। রিটার্নিং অফিসার জানান মেয়র পদে 6 জন সহ 247 জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এরই মধ্যে কাউন্সিলর পদে 32 জন তাদের মনোনয়নপত্র দাখিলও করেছেন, তবে মেয়র পদে কেউ এখনও মনোনয়নপত্র দাখিল করেনি। এছাড়া সাধারণ ওয়ার্ডের কাউন্সিলর পদে 196 জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। সংরক্ষিত ওয়ার্ড থেকে 45 জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন, এদের মধ্যে দাখিল করেছেন মাত্র 4 জন। আগামী 20 মার্চ অনুষ্ঠিত হবে কুমিল্লা সিটি কর্পোরেশনের দ্বিতীয় নির্বাচন। দর্শক, খবরে জানাছিলাম কুমিল্লা সিটি নির্বাচনের আজ মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। খবর সংগ্রহ করছেন সহকর্মী খালেদ সাইফুল্লাহ, যোগ দিয়েছেন আমার সঙ্গে। খালেদ, গত ঘন্টায় জানাচ্ছিলেন যে তখন পর্যন্ত মনোনয়নপত্র কেউ জমা দেননি মেয়র পদে, তো শেষ পর্যন্ত কতজন প্রার্থীতা জমা দিলেন এই মুহূর্তে কোনো খবর আছে কিনা আপনার কাছে একটু জানাবেন। দর্শক, খালেদ সাইফুল্লাহ সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গেছে। হয়তো এই সংবাদেই আপনাদের সঙ্গে তার কাছ থেকে তথ্য নিয়ে জানাতে পারবো। দর্শক, আপনারা দেখছেন যমুনা নিউজের আয়োজন। এই পর্যায়ে একটা বিরতি নিচ্ছে, ফিরছে একটু পর, সঙ্গেই থাকবেন আশা করছি।